স্যার লিফটের বিভিন্ন অবস্থা। লিফটটা যখন স্থির, তুমি ধরো এটা ধরো প্রিয়ন্ত, জি স্যার তো তুমি লিফটটা তো স্থির, জি স্যার লিফটের তুমি লিফটের কি বল দিতে তুমি লিফটের উপর কি বল দিতেছো? স্যার লিফটের উপরে স্যার এই যে অভিকর্ষণ বল বল এমজি দিতেছো না? জি স্যার লিফট তোমাকে কি দিতেছে? স্যার উপরের দিকে প্রতিক্রিয়া বল মারতেছে না? প্রতিক্রিয়া বল মারতেছে না? আর তাহলে এই ক্ষেত্রে কি হবে? আর ইকুয়াল স্যার আর ইকুয়াল টু স্যার এমজি। এমজি ঠিক আছে, আর ইকুয়াল স্যার এমজি। এমজি। লিফটটা যদি সমবেগে চলে, কেস 2, লিফট সমবেগে চলে, লিফট সমবেগে চললে লিফটের মধ্যে কি থাকবে? স্যার ত্বরণ থাকবে। না না তুমি কি দিবা? সমবেগ না, ত্বরণ। তুমি কি দিবা? আমি স্যার সমবেগ স্যার। তুমি এমজি দিবা। এমজি লিফট স্যার আর দিব। আর দিব। জি স্যার। আর কিছু আছে? না ত্বরণ নাই, তাহলে তো বলবো না, বল আছে? না স্যার। তাহলে এই ক্ষেত্রেও কি হবে? আর ইকুয়াল টু এমজি। এমজি। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। কেস 3, লিফট সমতরণে ঊর্ধ্বমুখী গতিশীল হলে, সমতরণে ঊর্ধ্বমুখী, জি স্যার। উপরের দিকে উঠলে, জি স্যার। ঊর্ধ্বমুখী গতিশীল হলে তুমি কি দিতেছো? এমজি। তোমার কি দিতেছে? লিফট। আর ঊর্ধ্বমুখী গতিশীল সমতরণে, তাহলে উপরের দিকে কি ত্বরণ না? জি স্যার। ত্বরণ কিনা? জি স্যার ত্বরণ, উপরের দিকে ত্বরণ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি উপরের পাশটাকে পজিটিভ ধরো, লিফট যেহেতু উপরের দিকে করতেছে, তাহলে কি হবে? এদিকে দেখো আর আর এমজি কি পরস্পর বিপরীতমুখী না? জি স্যার। তাহলে কি হবে? আর সমান মাইনাস এমজি। আর মাইনাস এমজি। আর মাইনাস এমজি। আর মাইনাস এমজি ইকুয়াল লিফটে কি ত্বরণ উঠতেছে না? জি স্যার। উপরের দিকে উঠতেছে না? জি স্যার। তাহলে এম এ ভর তো জড়িত থাকবে। স্যার এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ না? তুমি জিনিসটা বুঝো, এই যে লিফট উপরে উঠতেছে, তুমি এমজি দিতেছো, এমজি বলে তোমার নিচের দিকে টানতেছে, তাহলে লিফট আবার তোমার কি আর দিতেছে? জি স্যার। তুমি কি তোমার এমজি বল কি নিচের দিকে যাইতেছে না উপরের দিকে যাইতেছে? স্যার এমজি বল স্যার নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি এটা কিছু করতে পারতেছে না, করতেছে বাইরে থেকে যে ত্বরণ দিচ্ছে উপরে যেতেছে কেন? জি স্যার। তাহলে আর আর এমজি এরা একজন আরেকজনকে কাটতে দেয়, পরে এই ত্বরণ যে বল সৃষ্টি করে, এই বলের কারণে তুমি উপরের দিকে যাইতেছো। জি স্যার। বুঝছো? তাহলে আর মাইনাস এমজি ইকুয়াল কি? এম এ। তাহলে দেখো আর ইকুয়াল কি? এমজি প্লাস এম এ। আর ইকুয়াল জি স্যার এম ইন্টু জি প্লাস এ। লিফট যদি উপরের দিকে ওঠে তাহলে প্রতিক্রিয়া বলের সূত্র। জি স্যার। মুখস্থ হওয়ার দরকার নেই, বুঝা মনে রাখবা, মনে রাখতে পারো চাইলে, সমস্যা নেই। এখন দেখো লিফট যখন উপরের দিকে উঠে, আমরা কি জানি? ডব্লিউ ইকুয়াল কি? স্যার এফএস এমজি। এফএস তো জানো, ডব্লিউ ইকুয়াল কি? এমজি হয় না? এমজি হয়। জি স্যার। এখানে দেখো এমজি ইকুয়াল আর মাইনাস এম এ না? জি স্যার। এটা দ্বারা কি বুঝলাম? স্যার মানে ডব্লিউ মানে ওজন সমান না, ওজন কমে। যখন লিফট যখন উপরের দিকে উঠে, তখন তুমি নিজের হালকা অনুভব করো। জি স্যার। দেখছো বাস্তবে মনে হয়েছে? বাস্তবে লিফটে যখন উপরের দিকে হালকা মনে কেন মনে হয়? যে তোমার যে কোন আছে যে এই জায়গায় কি মনে হয়, মানে এটাই এখান থেকে তো এটা নিয়ে আসছে, এই যে আর মাইনাস এমজি ইকুয়াল এম এ, এটাই তো সূত্র। এমজি মানে কি? ডব্লিউ না? আমরা ওজন বের করতেছি, ওজন। তাহলে এমজি ইকুয়াল মাইনাস এম এ, আর মাইনাস এম এ ইকুয়াল এমজি। বুঝছো? জি স্যার। এটা ইকুয়াল কি আবার? ডব্লিউ ইকুয়াল আর মাইনাস এম এ। তো আর এর চেয়ে কমতাছে না জিনিসটা? জি স্যার। কমতাছে, তাহলে বিয়োগ যাইতাছে। জি প্রতিক্রিয়া বলের থেকে এম এ কি বিয়োগ যেতেছে, তাহলে ওজন কমতেছে না? তুমি নিজের লিফটে যখন ঊর্ধ্বমুখী ওঠো, নিজেকে হালকা মনে হয়। নিজেকে কেমন মনে হয়? জি স্যার, হালকা। নিজেকে হালকা মনে হয়। ঠিক আছে স্যার, এই সূত্রটা কি এর সূত্র?
এটা হচ্ছে লিফট সমতরণে ঊর্ধ্বমুখী গতিশীল থাকলে প্রতিক্রিয়া বলের সূত্র। আর কি প্রতিক্রিয়া বল? স্যার প্রতিক্রিয়া বল মানে হচ্ছে স্যার উপরের দিকে গতি বেশি, নিচের দিকে গতি কম, মানে নিচের দিকে স্যার বল প্রতিক্রিয়া কম। বল হচ্ছে লিফট তোমার যেটা দিতাছে, লিফট বসিয়ে দিলাম, ও জি স্যার, এই যে আমি দিলাম, আমি একটা দিলাম, জি স্যার। আমি একটা ব্যথা হাতে কেন পাইলাম? ব্যথা স্যার, পাইলাম প্রতিক্রিয়া বলের কারণে। প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে প্রতিক্রিয়া বলি আর বুঝছো? জি স্যার। কেস 4, লিফট সমতরণে নিম্নমুখী গতিশীল থাকলে, লিফট সমতরণে নিম্নমুখী গতিশীল থাকলে, এখন তুমি এটা আমার কইবা, ঠিক আছে? এখন আমি এটা কইছি না উপরেরটা, এটা তুমি আমার ত্বরণ কি নিচের দিকে নিম্নমুখী গতিশীল, নিচের দিকে কি স্যার এমজি, উপরের দিকে এফ আর। হ্যাঁ, তাহলে এখন আর আর বলো তো এখন সূত্রটা কি হবে? স্যার এমজি মাইনাস স্যার, এমজি মাইনাস স্যার, এমজি মাইনাস স্যার। এমজি মাইনাস আর। জি স্যার, বিপরীতটা আগেরটার। হ্যাঁ ঠিক আছে জি স্যার। এমজি মাইনাস আর ইকুয়াল কি এম এ। জি স্যার। তাহলে কি হবে? আর ইকুয়াল এমজি মাইনাস এম এ না, হ্যাঁ ঠিক আছে, এমজি মাইনাস কালকে দেখতে হবে, জানি না তো সেটা। সরকারি আজকে 21 তারিখ না 22 তারিখ? কই না, সরকারি তো কোনো ছুটি নেই, কালকে কোনো ছুটি নাই সরকারি। এমজি মাইনাস কি এম এ, আর ইকুয়াল এমজি, না 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 বন্ধ নেই, মাইনাস এম এ, ঠিক আছে? কিন্তু হ্যাঁ ঠিক আছে প্রিয়ন্তর কথা তুমি কইছো তো, এই জন্য আমি ভাবতেছি বারবার ঠিক কইছি কেন। তাহলে দেখো এমজি ইকুয়াল কি আর প্লাস এম এ, এনে কি ছিল আর মাইনাস এম এ, এখন কি ওজন বাড়বে না কমবে? স্যার বাড়বে। নিচের দিকে যখন লিফট নামতে থাকে সমতরণে তখন কি বাড়বে, ওজন বাড়বে। দেখো নম্বরে আসতে পারে যে লিফট যখন সমতরণে ঊর্ধ্বমুখী থাকে তখন নিজেকে হালকা মনে হয় কেন? এই যে এই সমীকরণটা বলতে পারো, অথবা বলতে পারো যে লিফট যখন সমতরণের নিচের দিকে নামতে উপর দিকে উঠতে থাকে তখন হচ্ছে কি বিয়োগ যায়? লিফটের বল বিয়োগ যায়, প্রতিক্রিয়া বল থেকে, এই জন্য ওজনটা কমে যায়, এই জন্য ব্যক্তি নিজেকে হালকা অনুভব করে। আবার যখন নিচের দিকে নামে তখন প্রতিক্রিয়া বলের লিফটের বলটা কি হয়? যোগ হয়, এই জন্য নিজেকে ভারী মনে হয়। ঠিক আছে? জি স্যার। বুঝছো তো? আচ্ছা, আরেকটা কন্ডিশন, যদি লিফট তো একটা দড়ির মধ্যে বাঁধানো থাকে না? জি স্যার। দড়ির মধ্যে বাঁধানো থাকে, যদি লিফটের দড়ি ছিঁড়ে যায়, লিফটের দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? লিফটটা কিভাবে পড়বে? স্যার সমতরণে পড়বে নাকি? ধরো লিফটটা তরণে উপরের দিকে গতিশীল ছিল, হঠাৎ করে ছিঁড়ে গেছে, তাহলে কিভাবে পড়বে? স্যার সমবেগে। নিচের দিকে কি কাজ করে? স্যার অভিকর্ষ স্তরণ। তাহলে অভিকর্ষ স্তরণে পড়বে না? তরণে অভিকর্ষ স্তরণে না, নিচে কি এমজি আসিন, উপরে কি আসিন আর আসিন। তাহলে দেখো তো আর ইকুয়াল কি এমজি এম ইন্টু জি প্লাস এ না? এখন এর মান কত? নিচের দিকে যখন ছিঁড়ে পড়ে যেতে এর মান হতো জি। এর মান জি স্যার, জি না, কিন্তু বিপরীতমুখী না, যেহেতু নিচের দিকে পড়তেছে মাইনাস না, তাহলে এম ইন্টু জি মাইনাস জি ইকুয়াল কি 0। এম ইন্টু কি জি মাইনাস জি ইকুয়াল কি? জি স্যার, 0 না? তাহলে ব্যক্তি নিজেকে কি মনে করবে? স্যার আমি স্যার এম জি হচ্ছে স্যার অভিকর্ষ ত্বরণটা, পরে স্যার আবার এম মাইনাস কেন হয়েছে বলতেছি। দেখো লিফটটা পড়তেছে কোন দিকে?
স্যার নিচের দিকে। নিচের দিকে, নিচের দিকে না, নিচের দিকে পড়তেছে। কোন ত্বরণে পড়তেছে? স্যার সমতল অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণে। আর এই দুইটা তো সেমই থাকবে, জি স্যার। সেম থাকবে না? তাহলে দেখো ত্বরণ যদি নিচের দিকে কাজ করে তাহলে সূত্র কি? লিফট যদি ত্বরণ নিচের দিকে গতিশীল তাহলে সূত্র কি? স্যার আর ইকুয়াল mg মাইনাস m না? mg তাহলে এই সূত্রটা তুমি পাবো, আর ইকুয়াল mg মাইনাস m। এখন এর মান কত? জি জির সমান না? তাহলে mg মাইনাস mg মানে কত? 0। স্যার আবার একটু দেখো এটা হচ্ছে লিফট। জি স্যার। লিফটটা ধরো ধরো উপরে উঠতেছে। জি স্যার। এখন হঠাৎ করে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যেতেছে, জি স্যার। তখন কি এর মানে তো মানে তুমি যে ত্বরণ দিছিলে এই ত্বরণ আছে আর না স্যার। নিচে পড়তেছে কেন? আটকে আছে, আটকে রইলো না কেন? নিচে তো এই কলমটা পড়ে গেল, সাইলেন্টলি পড়ে যায় কেন? জি স্যার। কলমটা ছাড়লেও নিচে পড়ে কেন? স্যার অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের কারণে। লিফের দড়িটা যখন ছিঁড়ে যেত নিচে পড়তে থাকে কেন? স্যার অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের কারণে। তাহলে এর ত্বরণের মান কি? অভিকর্ষ ত্বরণ। জি স্যার। তুমি বলো যদি লিফট সমত্বরণে নিম্নমুখী গতিশীল থাকে তাহলে সূত্র কি? সমত্বরণে নিম্নমুখী গতিশীল থাকলে আর ইকুয়াল mg মাইনাস m না? জি স্যার। আর ইকুয়াল কি? mg মাইনাস m। mg মাইনাস m না? তাহলে সূত্র বা আর ইকুয়াল mg মাইনাস m। এখন স্যার এই জিনিসটি ফিল আইতেছে না। ফিল আইতেছে না? না স্যার। ধরো এটা হচ্ছে লিফট। জি স্যার। লিফটটা উপরের দিকে উঠতেছে। জি স্যার। তুমি আমার আগেই কথা রাখো, লিফটটা যদি ধরো একটা ত্বরণ নিচে নামতেছে তাহলে সূত্র কি? আর ইকুয়াল mg মাইনাস m। স্যার নিচে নামতেছে। হ্যাঁ mg স্যার না না ছিঁড়ে পড়তেছে না, এর ত্বরণে নিচে নামতেছে। স্যার mg মাইনাস m না সূত্র? জি স্যার। যে সমত্বরণের নিচে নামতেছে ও জি স্যার mg মাইনাস m। mg মাইনাস m না? কিন্তু স্যার ওই ত্বরণটা যদি বেশি হয়, কোন ত্বরণ? m এর যদি বেশি হয় mg এর তুলনায় বেশি হবে না। স্যার কেন বেশি হবে না? বেশি দিলে তো তোমার ইয়ে হয়ে যাবে, এই ওভারল্যাপ হয়ে যাবে বেশি। স্যার ওভারল্যাপ মানে তোমার ঋণাত্মক চলে আসবে না প্রতিক্রিয়া বলের মান। যদি বেশি দেয় তাহলে তো তোমার ওই কি বলে নিচে বাড়ি খাবে। এটা লিফটটা স্যার এইভাবে বানানো হয় ব্যালেন্স করে, বুঝছো? ব্যালেন্স করে বানানো হয়, বেশি দেয় না। বুঝছি, মানে অভিকর্ষ বেশি দেয় না। এখানে ভর কম বেশি করে, ভরটা কম বেশি করে ব্যালেন্স করা হয়, বুঝছো? মানে লিফটের ভরটা কম বেশি করে ব্যালেন্স, আর অভিকর্ষ ত্বরণের চেয়ে কমই দেওয়া হয়। এখন জিনিসটা বুঝো, লিফটটা নিচে নামলে তো আর ইকুয়াল mg মাইনাস m। জি এ স্যার। ত্বরণে যদি ত্বরণটার মান জি হয়, স্যার mg মাইনাস mg তাহলে 0 না? জি স্যার 0। তুমি যদি তখন লিফটের ভিতরে থাকো যখন দড়ি ছিঁড়ে যাবো তুমি নিজের একদম সম্পূর্ণ ওজনহীন মনে করো, জি স্যার। বুঝছো? লিফট যদি ছিঁড়ে যায় জি স্যার। তবে কি আর কি হয়ে যায়? 0 হয়ে যায় না? না স্যার m আছে না, m এর ভর তো আলাদা। m সহ হয়তো 0 হবে। ও তুমি তখন নিজের ওজনহীন মনে করবা। আরে mg থেকে mg চলে যাচ্ছে স্যার না। এই mটা কি লিফটের ওজন না? না, এটা তোমার ওজন। আর এই mটা তোমার ওজন, দুইটাই তোমার ওজন। তুমি নিজের যখন তোমার যদি 5 তলার উপর থেকে ফালায় দিই তোমার কোনো বল ফিল হবে না স্যার। ওইটাও তো এমন সিরা স্যার তো লিফটের একটা ভর আছে না? লিফটের বল কি তোমার শরীরে লাগবে নাকি? ও স্যার আমি তো পুরোটা আমি তোমাকে বলি তুমি মিডিয়ামটা বুঝতেছো না? আমি বুঝছি। জি স্যার, মানে কিউরিটি একটু ইয়ে লাগবে। দেখো কেমনে যে বুঝাই, একটা বাক্স হলে বুঝুন যেত স্যার বই নিয়ে ফেলে না। ধরো তুমি ধরো এনে আসো, তোমার তো কোনো গতি নাই, গতি আছে না স্যার। তুমি লিফটটা যদি একটা ত্বরণে নামতে হবে নামতা, এখন লিফট নামতেছে জি ত্বরণে। কি ত্বরণে? স্যার জি ত্বরণে। জি ত্বরণে আগেও একটা জি কাজ করতেছে, তাহলে কি লিফটের গতি অন ডাবল হয়ে যেত না? জি স্যার। তখন এই তুমি না এমনি উপরে উঠতে পারবা, ও এই উপরে একটা ডুস খাইবা, যখন লিফটটা নিচে ডুস খাইবো তখন আমি আবার পড়া, তখন তুমি উপরে উঠতে পারবা লাভ খায়। না স্যার আমি ডুস কোন সময় খাই মানে ধরো লিফটটা উঠতেছে তো সিরে গেছে না, তুমি কি করবা? এই যখন পড়বা তুমি ডুস খাইবা পরে, তখন লিফটটা পড়বো তখন তুমি এবার বাড়ি খাই উপরে বুঝছো? স্যার মানে আঘাত লেগে স্যার উপরে, তুমি নিজের ওজনহীন মনে করবা তখন, বুঝছো? তাহলে লিফটের দড়ি যদি ছিঁড়ে যায় তবে ওজনহীন অনুভব হবে, ওজনহীন অনুভব হবে।
ঠিক আছে, বুঝছো? জি স্যার। না বুঝলে বললো না, বুঝলে বললো। আমরা তো পড়াইছি না, পড়াইছি না? ভরবেগের সংরক্ষণশীলতা পড়াইছি তো। জি স্যার। বলো তো স্থিতিস্থাপক সংঘর্ষে কি স্থির থাকে? স্যার স্থিতিস্থাপক সংঘর্ষে, স্যার স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটা জিনিস স্থির থাকে, কি কি? স্যার উপাদান। কি বলতো তুমি এগুলা? স্যার স্থিতিস্থাপক সংঘর্ষে স্যার বস্তু নিজের তো গতিশক্তি আর গতি, ও স্যার গতিশক্তি ভরবেগ। তাহলে এইটা গতিশক্তি ভরবেগ। বললাম, বলতে পারলাম না। বাসায় কম পড়ো এখন। স্যার রিভিশনের মধ্যে স্যার একবার পড়লে আমার কিছু মনে হয় না, বারে বারে পড়ুন। আমারও বারে বারে জি স্যার, মানে একবারে স্যার আয়ত্ত না। আমারও তো জি স্যার। স্যার কম পড়লেই সমস্যা নয়। স্যার কম পড়লে সমস্যাটা হয়। বেশি বেশি করবো। আমরা এখন গুণন করে দেবো, গুণন। এত বড় স্যার মানে না, এত এত লাগে না, এখন স্কিপ করছি। মানে স্যার এই পুরা খাতাটাই কি স্যার যে নিউটনের বলবিদ্যা, অ্যাডমিশন সব আছে, যে অ্যাডমিশন তো লাগবে না। কৌণিক গতি, কৌণিক গতি কি? গুণনশীল কোনো স্যার বস্তু এডমিশন কি আমার লাগবে না? লাগবে তোমার, মানে এখানে হচ্ছে তোমার কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন আছে। কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন তোমার তো করায় লাভ নাই, তোমাকে আমি থিওরি পড়াইতেছি, শিখাইতেছি, পরে ম্যাথ করবা। স্যার ম্যাথ তো গাইডে আছে। হ্যাঁ, রেডি আছে, এই জন্যই তো এটা আমার তুলা আর কি, এই কারণে বড়, বুঝছো? স্যার এটা কি এডমিশনের সময় বানাইছিলেন? স্যার এত সময় স্যার কেমনে মানে পাইছেন? মানে একটা খাতায় বানাইছেন এক অধ্যায়ের উপরে। এই নিয়ে এটা পরে পড়ি নাই, বাচ্চা বাচ্চা পড়ছি। মানে স্যার সবগুলো অধ্যায়ে কিভাবে খাতা না বানাইছেন? না, শুধু এই অধ্যায়টা? সবগুলো অধ্যায় ছোট ছোট নোট আছে, এটা আর কি বড় নোট ছিল, এটা বড় নোট আমার কাজে লাগবে, মনে রাখবা, আমার কাজে লাগবে ছোট নোট আর প্র্যাকটিস, ছোট নোট আর প্র্যাকটিস। স্যার যে আপনি যে স্যার লিখে দিতেছেন এগুলোই তো স্যার কাজে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কাজে লাগবে, প্র্যাকটিস করতে হবে। তুমি যে গতি তোমার সৃজনশীল করাই দিলাম, তুমি আমার কাছে বসে বসে বলছো যে স্যার এটা এমনি এমনি এমনি, আমি দেখছি তুমি পারছো, আমি তো ভাবছি যে তুমি এটা বলতে পারতেছো পারবাই, কিন্তু পরে তো আমার হতাশ করবে। স্যার ইনশাআল্লাহ স্যার এটার মধ্যে হতাশ হবেন না। এই চ্যাপ্টারটা ভালো করে শেষ করে। জি স্যার, এটা স্যার সাথে সাথে পরীক্ষা দেবেন। আচ্ছা, কৌণিক গতি কি? কোন গুণনশীল বস্তুর গতিকে কৌণিক গতি, কৌণিক গতি বলে। কৌণিক গতি বলে। কৌণিক গতি তো বুঝছোই, কোনো গুণনশীল বস্তুর গতিকে, মানে কৌণিক, কারোর সাথে কৌণিক থাকলেই কি বুঝবে এটা গুণনশীল। ধরো কৌণিক প্রিয়ন্ত মানে গুণনশীল প্রিয়ন্ত, ঠিক আছে? ঘোড়া রিলেটেড কোনো কিছু থাকলেই কি কৌণিক, ঠিক আছে? ঠিক আছে, আমরা জড়তা, জড়তা কি জিনিস? স্যার স্থির, স্যার স্থির থাকার প্রবণতা, স্থির থাকার প্রবণতা। তাহলে কোনো বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা। তাহলে কৌণিক জড়তা কি? স্যার কোনো গুণনশীল বস্তু চিরকাল গুণনশীল থাকার প্রবণতাই কৌণিক জড়তা। কৌণিক জড়তা, কোনো স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এবং গুণনশীল বস্তুর গুণনশীল গুণনশীল থাকতে চাওয়ার প্রবণতা কি বলে? কৌণিক জড়তা। কৌণিক জড়তা বলে। লিখে দেবো? না স্যার, আমি আমি তোমাকে বলি, আমার যেগুলো ইম্পর্টেন্ট তুমি এটা লিখে বুঝাইতেছি। স্যার সংজ্ঞাগুলো পরে পাই আমি কি? এই যে আমি ছবি দিয়ে দেবো না, দেওয়া আছে তো সঙ্গে। স্যার স্যার শুধু সংজ্ঞাগুলো স্কিপ করতেছেন। মুখে বলতেছি না, ও লিখবো, তুমি যদি বলো তাহলে লিখে দিই। স্যার লিখিয়ে দেন স্যার, পরে স্যার এই যে সংজ্ঞা একটা একটা করে আবার স্যার পরে তো আর এই দিবেনি স্যার, কি মেহনত হইব। স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা। জি স্যার।
স্যার শুধু সংজ্ঞার লেগে আবার কষ্ট করবেন ছবি তুলতে প্রত্যেকদিনই পাঠাই নেবে। প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জি, স্যার। ঘূর্ণনশীল এবং ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনশীল জি স্যার। থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? চাওয়ার কৌণিক প্রবণতাকে কৌণিক জড়তা বলে। ঠিক আছে, কি বলে? কৌণিক জড়তা বলে। এই কৌণিক জড়তাকে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আই দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক জড়তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার আই দ্বারা। আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো স্থির বস্তুর স্থির থাকতে যাওয়ার প্রবণতা এবং ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনশীল থাকতে যাওয়ার প্রবণতাকে কি বলে? জি স্যার। কৌণিক জড়তা বলে। কৌণিক জড়তা। কৌণিক জড়তাকে আই দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার। আই ইকুয়াল এম আর স্কোয়ার। আই ইকুয়াল কি? স্যার এম আর স্কয়ার। এম আর স্কোয়ার। এম হচ্ছে বস্তুর ভর, এম কি? বস্তুর বস্তুর ভর। এম হচ্ছে বস্তুর ভর, আর আর স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো তো জড়তা কার সমানুপাতিক? ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক না? জি স্যার। স্যার আই সমান এম আর স্কয়ার। বুঝাইতেছি। জি স্যার। কোনো স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল বস্তুর ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। জড়তা বলে। হ্যাঁ, এখন তুমি আমাকে বলো, ইয়া বল আছে না? জি স্যার। বল প্রয়োগ করলে তো বস্তু গতিশীল হয় জি, অথবা স্থির হয়, জি স্যার। তাই না? তাইলে এই কৌণিক জড়তা একটা ভ্রামক আছে। জড়তার ভ্রামক। হ্যাঁ, জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকটা হচ্ছে বলের, মানে রৈখিক বলকে বলে হচ্ছে বল, আর কৌণিক বলকে বলে হচ্ছে জড়তার ভ্রামক। মানে যে বাহ্যিক কারণ কোনো ঘূর্ণনশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কৌণিক জড়তা বলে, সরি জড়তার ভ্রামক বলে। কি বলে? স্যার জড়তার ভ্রামক। যেমন জড়তার ভ্রামকটা কি তাহলে বলো তো? স্যার কোনো স্থির বস্তুকে গতিশীল কোনো স্থির বস্তুকে গতিশীল অথবা ঘূর্ণনশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে যে দায়ী তাকে জড়তার ভ্রামক বলে। স্যার কোনো স্থির বস্তুকে গতিশীল বা কোনো গতিশীল বস্তুকে গতিশীল বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য স্যার যে ভ্রামক ব্যবহৃত হয়, যে যে যে- যে দায়ী আর কি, যে দায়ী তাকে জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করে। কাকে আই দ্বারা প্রকাশ করে? স্যার জড়তার ভ্রামক জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল এম আর স্কোয়ার। বলতেছি, এটা ধরো একটা বস্তুর একটা কেন্দ্র আছে না? জি স্যার। এটা ধরো বস্তু, এই বস্তুটা ধরো তুমি এভাবে করে দিচ্ছ, তাহলে বস্তুর আর কি একটা বর আছে, জি স্যার। আর একটা বিন্দুরে কেন্দ্র করে ঘুরাইতেছে না? জি এই স্যার। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আর তাহলে কি আই ইকুয়াল এম আর স্কোয়ার। জড়তার ভ্রামক ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক এবং বরেরও সমানুপাতিক। তাহলে কি তুমি যদি ব্যাসার্ধ আর বাড়াও তাহলে জড়তার ভ্রামক কি বাড়বে না? জি স্যার। যদি তুমি আই বাড়াও তাহলে বর বর বাড়বে না? জি বর বাড়লে আই বাড়বে না? জি স্যার। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। জড়তার আই ভ্রামক সমান এম আর স্কয়ার। আই সমান এম আর স্কোয়ার। স্যার মানে একটু বুঝে বলুন। আই হইছে জড়তার ভ্রামক, এম হইছে বস্তু যে বস্তুটা ঘুরাইবা এই বস্তুর বর, আর হইছে ব্যাসার্ধ। বুঝছো? ম্যাথ করে দিয়েছি, বুঝবা? আচ্ছা স্যার। আর কি ব্যাসার্ধ। যেমন জড়তার ভ্রামক স্কেলার রাশি কি রাশি? আই সমানুপাতিক আর স্কয়ার। জড়তার ভ্রামক কি রাশি? স্যার জড়তার ভ্রামক ভেক্টর রাশি। না, স্কেলার রাশি। স্কেলার। হ্যাঁ, স্কেলার রাশি। আই সমানুপাতিক এম। স্কেলার রাশি। জি স্যার। আই ইকুয়াল এম আর স্কোয়ার। আই ইকুয়াল এম আর স্কোয়ার। সূত্র কি? জি স্যার এম আর স্কয়ার। আই ইকুয়াল এম আর জি, স্যার। স্কোয়ার। এই সূত্রটা কণার ক্ষেত্রে প্রযোজ্য। কণার ক্ষেত্রে মানে যদি বস্তুর আকৃতি খুবই ক্ষুদ্র আকৃতির হয় তাহলে প্রযোজ্য। বৃহৎ আকৃতির ক্ষেত্রে আই ইকুয়াল ক্যাপিটাল আর স্কোয়ার। আই ইকুয়াল কি এম ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর স্কয়ার। বুঝছো? আমি বলে দিচ্ছি।
স্যার এই সবগুলোই তো ভেক্টর রাশি না, স্যার তাহলে এই চিহ্নগুলো এটি হচ্ছে বাড়ানো, বুঝেছি, বাড়ানো। ও, যদি আর বাড়ে তাহলে আই বাড়বে, যদি আই বাড়ে এম বাড়বে, এটা বুঝেছি, বুঝছো? তাহলে আমি আই ইকুয়াল এম আর স্কোয়ার কার ক্ষেত্রে বলছি? স্যার জড়তার নাম জড়তার দাম, কিন্তু কণার ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? কোণের ক্ষেত্রে। কণার ক্ষেত্রে। এখন যদি তোমার বস্তুটা যদি কণা না হয়, যদি বৃহৎ আকৃতির কোনো বস্তু হয়, স্যার ক্যাপিটাল আর স্কয়ার ক্যাপিটাল আরও বলতে পারো, অথবা এম কে স্কোয়ারও বলতে পারো। এম কে স্কয়ার কে স্যার আই ইকুয়াল এম কে স্কোয়ার। আই ইকুয়াল স্যার কি? ক্যাপিটাল এম না স্মল এম? স্মল এম, স্মল এম। স্মল এম স্মল। তো এই যে একটা বস্তু, এটাকে তুমি এইভাবে করে দিচ্ছ, জি স্যার ধরেন একটা পাংখা আছে, জি স্যার কেমনে দিয়ে দেয়, হ্যাঁ এই যে এই যে এমনি করতেছে, এমনি করতেছে। তাহলে এই কলমটাকে কেন্দ্র করে ঘুরতেছে না? জি স্যার এই কলম থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, জি স্যার ব্যাসার্ধ, বুঝছো? আর এটা হচ্ছে বর, বুঝছো? এই কে বলা হয়, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? বৃহৎ বস্তুর ক্ষেত্রে। এই কে কি বলা হয়? কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। জি স্যার চক্রগতি হবে স্যার চক্রগতির ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি হবে? কে স্কোয়ার ইকুয়াল এম আই বাই এম না? জি স্যার তাহলে কে ইকুয়াল কি? রুট ওভার আই বাই এম। এন থেকে আনছি আর কি, সাইড চেঞ্জ করে, বুঝছো? জি স্যার তাহলে বৃহৎ বস্তুর ক্ষেত্রে আই ইকুয়াল এম কে এম কে স্কোয়ার। স্কয়ার কে কি? চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। ক্লিয়ার? জি স্যার স্যার কে আর মানে আলাদা একটা সূত্র। হ্যাঁ, তোমার একটা ম্যাথ করে বলছে একটা 5 গ্রাম কণাকে সুতায় বেঁধে ঘুরানো হলে কণাটির জড়তার ভ্রামক এত হয়। এটা কার মান দেওয়া আছে? স্যার এর মান আয়ের মান আয়ের মান। এটা কার মান দেওয়া আছে? স্যার এ বর এম এর মান। তোমার কাছে যে ব্যাসার্ধ কত? আর আর এর মান চাইছে না, তাহলে কি আই ইকুয়াল এম আর স্কয়ার। আয়ের মান কত? স্যার 10 আয় 10 কে 5 গ্রাম। 10 ইনভার্স 3 দ্বারা গুণ দাও, কেজিতে নেওয়া লাগতো না? ও স্যার তাহলে আর ইকুয়াল রুট ওভার 10/5 ইন্টু 10 ইনভার্স। জড়তার ভ্রামকের একক হচ্ছে তোমার কেজি মিটার ইনভার্স। 10/5 ইনভার্স by 5 ইনভার্স ই হ্যাঁ, নো স্যার 3 হুম, স্যার এই যে 44.72 ঠিক আছে। আর শোনো, তাহলে জড়তার ভ্রামকের একক কি? স্যার জড়তার ভ্রামক স্যার এম জি জি স্কয়ার এম এম আর স্কয়ার না? জি স্যার এম এর একক কি? স্যার কেজি আর আর স্যার মিটার মিটার, তাহলে কেজি মিটার, কেজি মিটার স্কয়ার কেজি মিটার। ক্লিয়ার? জি স্যার এখন ধরে দেখো, একটি 5 কেজি বস্তুকে কোনো অক্ষের সাপেক্ষে ঘুরালে 5 কেজি মানে কি এর মান? এম এর মান। দেখি বস্তুটা কণা না বড়? স্যার 5 কেজি কি ছোট 5 না? কেজি স্যার বড় স্যার বড় না? অনেক। জড়তার ভ্রামকের মান কত? 100 কেজি মিটার স্কয়ার। আমি বলছি চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, কার মান দিয়েছে? এর মান। স্যার এগুলো তো পরে ভিডিও দেখা লাগবো। কেন? এই ডাকগুলো আছে স্যার এই যে ছবি দিন নাকি তুলবো? আমি স্যার তুললে তুলবো। স্যার ম্যাথ তো করে দিতেছেন আমি তোমার বলি, তুমি স্যার এগুলো তো ছোট ছোট ম্যাথই তোমাকে আমি আজকে গিয়ে আমি তোমার পুরো এই খাতা থেকে যেগুলো যেগুলো পড়াবো, আমি তো এখানে গুছায় লিখি না, গুছায় লিখি যেগুলো যেগুলো পড়াবো এগুলো আমি একটা ছবি তুলে পিডিএফ বানিয়ে তোমাকে সেন্ড করে রাখবো, সবটাই সেন্ড করে ফেলবো। জি স্যার পরে এখান থেকে আস্তে আস্তে করে খাতায় লিখে লিখে পড়াবো। ও মানে স্যার এই পুরো অধ্যায়টা দিয়ে দিবেন? সবগুলো তো তুলবো না, মানে আগের দিন যেটা পড়াবেন। হ্যাঁ হ্যাঁ, ধরো এখানে কি পড়াইছি, কৌণিক গতি, এখান থেকে এতটুকু পড়াইছি না? জি স্যার তোমাকে গেলে এতটুকু ছবি পাঠাবো, তুমি
সহজ জিনিসটাকে এইভাবে কঠিন ভাবে নিতেছে। স্যার স্যার আমি বলি স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে স্যার আপনি তো বুঝাই দেন সব হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এই যে স্কিপের মধ্যে কি যায়, যেমন সংখ্যাটা স্কিপ যাবে, হ্যাঁ আর স্যার এই যে ম্যাথ অঙ্কের তুলনা। ম্যাথের ডাকটা হ্যাঁ 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 স্যার এইগুলোই তো স্যার, এগুলো লাগে স্যার ছবি স্যার। এটাকে তুলবো, এগুলো ম্যাথ তুলবো তুমি বলতেছো নাকি স্যার- ছোট ম্যাথ থাকুক বলছো? স্যার ছোট ম্যাথ থাকুক, তবে বড় ম্যাথগুলো যে আমরা করবো না, যেমন এগুলো তো মনে করেন পারবো, যে বড় যে ম্যাথগুলা এগুলা লিখে দিলেই সুবিধা, কারণ স্যার এগুলো লেখে ছবি স্যার, মানে আবার ছবি থেকে লেখা লাগে, লেখা প্যারাস। যেমন স্যার এই যে বাসাত গিয়ে আর কি, যেমন এগুলা পড়লাম, দেখলাম আর ভিডিওটা দেখলাম, ভিডিও আবার দেখো দিলে। স্যার ভিডিও তো আবার দেখাই লাগে। আচ্ছা আচ্ছা। স্যার এই যে ভিডিও তুলি না, তাহলে রাতে আর ইয়ার দরকার নেই আর কি। দেখো রৈখিক জি স্যার। গতির ক্ষেত্রে বর্জেকতা, কৌণিক গতির ক্ষেত্রে অনেক কিছু পরে কি। জড়তার ভ্রামক একই কথা। জি স্যার। কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক কি? একই কথা। ভ্রামক একই কথা। স্যার এই আপনি যে লিখতেছেন না, এগুলা বললে সুবিধা নাকি আপনার নোটটা বললে সুবিধা? একটা বলে শুরু। সুবিধা বেশি না হ্যাঁ স্যার, তাহলে নোটটাও বাড়াই দেন। বুঝছো, তোমার কেন বলতেছি, এটা তো আমি তোমার সব মানে খালি বুঝাইতেছি, গুছাই লিখতেছি না স্যার। আর তুমি গিয়ে নিজেও গুছাই লেখো। ও ঠিক আছে স্যার, বুঝছি এই বুঝছি জন্য তো আমি বলতেছি। স্যার, তাহলে গতির ক্ষেত্রে এটা আছে দিচ্ছেন নাকি? বুঝে দিছি তো, গতি তো বই গুছাই দিছি, আর টাইপ কম না। আর আমার কাছে পিডিএফ আছে, আমি গতির পিডিএফ তো দিয়ে স্যার দেবো। দিচ্ছেন স্যার, দুইটা দিচ্ছেন দুইটা আছে সব। স্যার, বলছেন স্যার এই দুইটাই পিডিএফ। তুমি এখানে বুঝবা, আর আমি তো সুন্দর করে পিডিএফটা দিই তোমার। তুমি চেষ্টা করবা নোট খাতা, তুমি একটা খাতা বানাবা ফিজিক্সের নোট খাতা। স্যার এই যে নোট এটাই তো স্যার, না এটা না স্যার, আলাদা নোট। হ্যাঁ তোমার নিজের একটা নোট বানাই। স্যার এই যে কোচিং এ যেভাবে দেন আর কি পিডিএফ আকারে। হ্যাঁ হ্যাঁ ওইগুলা লিখতে হবে নিজে, ওই খাতার মধ্যে আর কিছু স্যার লিখবা না। তাহলে দেন এভাবে। হ্যাঁ আমি তো এটা তো বোর্ড। জি স্যার। তোমার এটা কি বোর্ড? আমরা যদি অফলাইনে পড়া, এটা বোর্ড না? জি স্যার বোর্ড। বোর্ডে আমি সুন্দর করে সব লিখি, শুধু না, বুঝাই বুঝাই আর লিখি। জি স্যার। ওইটা বলতেছি, বুঝো না কেন? ও জি স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। এই যে স্যার তাহলে তো এটা জরুরি, আমি বুঝছি না তোমার- বিষয়টা। তোমার একটা জিনিস আমি বুঝাই, এই যে সূত্রগুলা জড়তার ভ্রামকের, এটা আমি তোমার খালি বুঝাই আমার লেখা, জি স্যার। যেমন সুন্দর করে বুঝানো লেখা আছে। জি স্যার। বুঝছো? স্যার তাহলে স্যার পিডিএফ আকারে দেন স্যার। এটাই তো বলতেছি। দেখো জি স্যার। স্যার পিডিএফ যে আপনি লিড করেন এর লেগে স্যার। বুঝছি আমি, জি স্যার। আমি বুঝতেছি। স্যার এই যে আমার বলা লাগে কি, আর না স্যার এই যে আমি বলি যে পরে এই যে মাঝে মাঝে দেখা যায় যে এটাও থাকো না। নেটেও থাকি না, মানে হোয়াটসঅ্যাপে বাইরে বাইরে ভালো লাগে। আচ্ছা আমি আজকে গুরুত্ব দিয়ে দিব, যাতে যা যা আছে। স্যার আগের দিনে দিয়ে দেন, যেদিন স্যার এই যে লেকচারটা দেন না স্যার, লেখেন তো হোয়াটসঅ্যাপে 11th লেকচার, মানে এই দিনই দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগের দিন দিলে আর কি ভালো আচ্ছা, বেশি। দেখো এটা ধরো একটা সিলিন্ডার, জি স্যার। সিলিন্ডারটার ভিতর দিয়ে জি স্যার। রাইখা ধরে বাইরে দিয়ে সিলিন্ডার আছে, আমি বলছি জি স্যার। নিরেট, নিরেট মানে কি? জি স্যার। নিরেট ফাঁকা। মানে স্যার ফাঁকা। ফাঁকা সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র হচ্ছে I = ½ mr²। জি স্যার। I = কি? সূত্র মুখস্থ করা হবে এইভাবে। জি স্যার। নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র I = ½ আমার স্যার। mr²। ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে জি স্যার। জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি? I = mr²। স্কয়ার। একটা গোলক, এটা যদি ফাঁপা হয়, গোলক তো চিনি, জি স্যার। বলো কিন্তু একটা গোলক, জি স্যার। এটা যদি ফাঁপা হয়, জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি? I = 2/5 mr²। ফাঁপা, সরি এটা তো নিরেট গোলক, এটা কি ফাঁপা গোলক? জি স্যার। ফাঁপা গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি? 2/3 mr²। কেটলির ক্ষেত্রে, 4 কেটলি দেখছো না? জি স্যার। কেটলির ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র হচ্ছে I = mr²। জি স্যার। দণ্ডাকৃতির বস্তুর ক্ষেত্রে গুণনক্ষ দণ্ডের মাঝখানে, এটা একটা দণ্ডাকৃতির বস্তু, বড় ধরো n, এটা ধরো এইভাবে এভাবে ঘুরতেছে, জি স্যার। তাহলে গুণনক্ষ কি মাঝখানে না? জি স্যার। দণ্ডাকৃতির বস্তুর ক্ষেত্রে গুণনক্ষ যদি মাঝখানে হয়, তাহলে সূত্র হচ্ছে তোমার I = 1/12 ml²। l হচ্ছে দৈর্ঘ্যটা, l কি দৈর্ঘ্য, যদি এইভাবে ঘুরে আর কি, তাহলে কি ml²। জি আর স্যার। যদি এমনি ঘুরে,
জি উপরে তাহলে তো কোন জায়গাটাতে কেন্দ্র করে করতেছে একটা পাশে না, জি স্যার তখন হচ্ছে তোমার 1/3 ml স্কয়ার, মানে এই যে লাইনগুলো করতে হবে দণ্ডাকৃতির বস্তুর ক্ষেত্রে গুণনক্ষ এক কিনারায় হলে 1/3 ml স্কয়ার, আর গুণনক্ষ যদি মাঝখানে হয় তাহলে কি 1/12 ml স্কয়ার, মানে সূত্র তোমার মনে রাখতে হবে, তাহলে অ্যান্সার স্যার মানে এক একটা এক এক সূত্র। এক এক সূত্র তোমাকে বলে দিবে বস্তুটা কিভাবে করতেছে, বলবে যে একটা দণ্ডাকৃতির বস্তুর গুণনক্ষ হচ্ছে স্যার মাঝখানে, এগুলা স্যার পার্থক্য বুঝতেছে নিরেট কি নিরেট হচ্ছে ভরা, মানে একবারে ভরা। ভরা নিরেট মানে কি ভিতরে ভরা, হুম, আর ফাঁপা মানে কি খালি। এই যে দেখো নিরেট মানে আমি কালো করে দিছি না, কালো করে দিছি না, এটা কি ভরা। নিরেট মানে কি ভরা, আর ফাঁপা মানে কি খালি। নিরেট বললে এই সূত্র, ফাঁপা বললে এই সূত্র সিলিন্ডারের ক্ষেত্রে, নিরেট গোলক বললে এই সূত্র, ফাঁপা গোলক বললে এই সূত্র, একটা জায়গায় আরেকটা লাগাইলে আনসার আসবে না, বুঝছো। কেটলির ক্ষেত্রে এই সূত্র। স্যার এক একটা কি দুই সূত্র নাকি? কই স্যার ফাঁপা গোলকের ক্ষেত্রে এই যে নিরেট সিলিন্ডার নিরেট একটা হইলে ফাঁপা হইলে একটা গোলক আছে এর সাথে, একটা গোলক আর একটা হ্যাঁ, সিলিন্ডার। হ্যাঁ, জি স্যার আবার যদি দণ্ডাকৃতির বস্তু হয় জি স্যার। তাহলে গুণনক্ষ, স্যার এটা তো খালি স্যার এই যে অর্ধেকটা। এটা নিরেট কই খালি ভরা দেখো না, স্যার পুরোটাই ঠিক ভরা, আছে। এটা ফাঁপা। জি স্যার। সূত্রগুলো আমার পড়তে হবে। স্যার আগের দুই লেকচারে কি লোক নাই? আছে আছে, আর সব টাইম বানাই দেবো আজকে। না। আমি রাত্রে স্যার, পেঁয়াজ লাগিয়ে গেছে। টাইপ আমি বলি পেস লাগে আমি জানি লেগে তো আমি কই স্যার লেগে স্যার আমারই মনে হইতাছে। আমি লেগে তো তোমার চাইতেছি বানাই দিতে, কারণ এই তো সুন্দর করে লেখে নাকি, মানে লিখি না, লিখলে দেখবা তোমার এখন 3 ক্লাসে যেটা পড়ায় 1 ক্লাসে এটা যাবে, এখন 3 ক্লাসে তোমার যেটা বুঝায় তোমার সমস্যা নেই। এখন ধরো 1 ক্লাসে তোমার যদি আমি এভাবে পড়াই, মানে মুখে বইলা তোমার স্লাইড দিয়ে দিই, তাহলে 1 ক্লাসে যতটুকু পড়াইতে পারবো। তোমার যদি আমি এই যে তোমার সংজ্ঞা লিখি কাকে বলে, ও জি স্যার মানে দেরি হবে। আমার একটা সমস্যা হয়েছে যে তোমার আমি স্লাইড দিই না, এটা আমার একটু ভুল হয়েছে, আমি জানি, মানে লেট করছি বা মনে থাকে না অনেক সময়। স্যার ব্যস্ত থাকেন না স্যার। দিয়ে দিব, আমি দিয়ে দিব আজকে। আরো তো আছে। আমি এখন বের হই, তোমাকে শুরু করে ছবিটা দিয়ে দিব এখন দাও। আগের থেকে সারাদিন ব্যস্ততার মধ্যে। আচ্ছা, রিং আছে না আংটি, জি স্যার। রিং আকৃতির বস্তুর ক্ষেত্রে এমনি ঘুরে, রিং এমনি ঘুরে না, জি স্যার। ঘুরাইতে পারবো না। রিং আকৃতির বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামকনিয়ার সূত্র কি? I সমান mr স্কয়ার। আর একটা বৃত্ত যদি বরাট থাকে, রিং এর মাঝখানে খাই মোটামুটি, আরেকটু দেন। দেখো তোমার এই আংটিটা কি ভিতরে ফাঁপা থাকে নাকি বড়া থাকে? স্যার ফাঁপা। ফাঁপা থাকে না? জি স্যার। আর আংটিটা তো একটা বৃত্তের মতো, জি স্যার। বৃত্তের মতো না? যদি ওই আংটির ভিতরটা যদি বড়া থাকে, জি স্যার, নিরেট বৃত্ত, নিরেট থাকে, নিরেট বৃত্তাকৃতি থাকে, তাহলে কি I = half mr স্কয়ার। রিং নিরেটাকৃতির বৃত্তাকার। রিং বলা লাগবে না, বৃত্তাকৃতি বললাম। জি স্যার। আংটির ক্ষেত্রে তো কোনো সময় বড়া থাকে না, জি স্যার। বুঝছো? এই জন্য আর কি এটা আংটি বলতেছি। জি স্যার। বুঝছো? এখন ধরো এটা হলো অ্যাডমিশনে আসবে, আমি তোমার পড়াই। স্যার নিরেট বৃত্তাকার এক সূত্র আবার এই জায়গায় তো এটা তো গোলক ভাই, ও গোলক আর বৃত্ত কি এক জিনিস না স্যার। তুমি যদি শিরোনাম সহ সূত্র নাম মুখস্থ করো, তোমার তুমি জড়তার ভ্রামকের ম্যাথ পারবে না। আর এই গুণন গতি দিয়ে একটা সৃজনশীল আছে স্যার, এই যে নিরেট গোলাকার। হ্যাঁ স্যার তাহলে ওইটাও নিরেট গোলাকার। গোলাকার কই? গোলক। ও গোলক। গোলক আর এটা তো বৃত্ত। কারে বলে রুটিন দিছিলাম না স্যার, রুটিন দিই না। আচ্ছা রুটিন এখন দিব রুটিন দিই, বানায় আজকে বানায় দেব। হ্যাঁ কয়টা প্রাইভেট পড়ে এটা নির্ভর করে তো। মানে ডেইলি কয়টা পড়ে? ডেইলি ডেইলি বাই ডেইলি বলবেন যে 2টা প্রাইভেটের বেশি না রাখতে, তাইলে আর কি চার প্রাইভেট না 5 প্রাইভেট। আজ আমি রুটিন একটা বানায় দিব না, আর এখন পড়তে হবে কয়েকদিন পরে, ইয়ার ফাইনাল না, 1 মাস তো নাই মনে হয়। পরীক্ষার পর ঈদের পরে তো
ঈদের পর আচ্ছা আমি দেখি আজকে একটা বানাবো রুটিন বানায় তোমারও দিয়ে দিই মানে জি স্যার দিয়ে দিই স্যার এখন তো পিডিএফই দেবেন সাথে রুটিনও দিয়ে দেবেন দেখো ধরো চতুর্ভুজাকৃতির এটা কি চতুর্ভুজাকৃতি চতুস্থলকীয় চতুস্থলকীয় না চতুস্থলকীয় কেমন কালকে না পড়াইছি ও চতুস্থ নিচে তিনটা থাকবে উপরে একটা থাকবে একটা থাকবে এটা তো চতুর্ভুজাকৃতির না জি, এটা স্যার। ধরো এই পাশে ধরো একটা লাঠি দিয়ে আটকাইছে এটাকে লাঠি দিয়ে ধরো আটকাইছে আটকে এমনি করে দিচ্ছে তাহলে দাও তো এক পাশে রেখে ঘুরাইতেছো না জি স্যার এক কিনারায় রেখে ঘুরাইতেছো না এই দেখো যদি তুমি মাঝখানে রেখে ঘোরাও লাঠিটা যদি মাঝখানে রেখে ঘোরাও তাহলে সূত্র হচ্ছে 1/12 m ইন্টু এম হচ্ছে বর এ স্কোয়ার মানে হচ্ছে প্রস্থ বি স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য স্যার এই চিত্রটা স্যার একটু আঁকি একে বুঝাইতাম জি স্যার তুমি যদি বস্তুটা এমনি করো মাঝখান বরাবর যদি করো জি স্যার মাঝখান বরাবর এমনি করো এমনি মাঝখান বরাবর করতেছো না এমনি জি স্যার মাঝখান বরাবর যদি ঘোরাও জি স্যার তাহলে এটার ক্ষেত্রে সূত্র কি স্যার জি স্যার 1/12 m ইন্টু এ মানে কি দৈর্ঘ্য ও বুঝছি জি বুঝছি মানে প্রস্থ জি স্যার মানে স্যার যে কোনো জায়গার মধ্যে রেখে যদি করে হ্যাঁ মাঝখান না জি স্যার স্পিনারের মতো আর কি। মাঝখানের সাপেক্ষে ঘুরতেছে না জি স্যার স্পিনার আর যদি এক মানে এক পাশে রেখে ঘোরা হয় ও স্যার এইভাবে কেমনে করে যাইবে ও ঠিক আছে পতাকার মতো আর কি। পতাকার মতো রাইট পতাকার মতো পতাকার মতো জি স্যার যদি ঘোরাও তাহলে 1/3 ml স্কোয়ার জি স্যার ঠিক আছে জি স্যার বুঝছো এখন নোটটা একবারে সুখ হ্যাঁ বুঝছো জি স্যার এখন দেখো তোমার একটা ম্যাপ দিছে চিত্রে এ বি দণ্ডটির ভর 2 কেজি এটার ভর কত স্যার 2 কেজি এবং দৈর্ঘ্য কত 30 সেন্টিমিটার জি স্যার একশো গুণনক কিভাবে ঘুরতেছে এক কিনারা সাপেক্ষে না জি স্যার কিনারা সাপেক্ষে পতাকার মতো ঘুরতেছে না জি স্যার তাহলে পতাকার মতো ঘুরলে সূত্র কি স্যার এটা কি চতুর্ভুজ আকৃতির না জি স্যার চতুর্ভুজ তাহলে 1/3 ml স্কয়ার সূত্র কি স্যার 1/3 ml স্কয়ার 1/3 জি স্যার বুঝছো জি স্যার এইগুলাই সৃজনশীল আসে এই যে এই ম্যাটটাতে সৃজনশীল আসে জি স্যার বুঝছো প্রিয়ন্ত জি স্যার তাহলে তোমাকে আমি আজকে গিয়ে যে কাজটা করব এই পর্যন্ত যা নাকি ম্যাথ কয়েকটা দেখাই দিব স্যার আপনার ইচ্ছা স্যার দেখাই মানে তাহলে সূত্রগুলা যে জি, আমি স্যার। পড়াইছি তুমি ফিল করতে পারবে জি, নাহলে তো স্যার। বাবা আর কি উঠতে পড়াইলে আমি তো কিছু বললাম না। জি স্যার দেখো এটা একটা কি বস্তু স্যার চতুর্ভুজ আকৃতি। চতুর্ভুজ একবার কিনারাতে ঘুরাইছে আর একবার মাঝখানে ঘুরাইছে জি স্যার গুণনক্ষ একবার কিনারা একবার কি মাঝখানে তো চিত্রের দণ্ডের ভর কত 3 কেজি জি স্যার 100 একটা অক্ষ 100 কি গুণনক্ষ কিনারার সাপেক্ষে ঘোরায় নাই মাঝখান বরাবর ঘুরাইছে দ্বন্দ্বটিকে 100 অক্ষের সাপেক্ষে ঘোরালে মাঝখানে রেখে ঘোরালে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করে কে এর মান চাইছে জি স্যার এখন এই ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি স্যার I = mr স্কয়ার এই গুণনক্ষ মাঝখানে না ও গুণনক্ষ মাঝখানের সূত্র কি সূত্র কি ভুলে গেছো না যে এই যে 1/12 ml স্কয়ার জি স্যার 1/12 কি ml স্কয়ার ml স্কয়ার আচ্ছা তাইলে যে পর্যন্ত পড়াইলাম জি স্যার এই পর্যন্ত আমি একদম শুরু থেকে এই অধ্যায়ে যে পড়াইলাম সবটা আমি তোমাকে পিডিএফ দিব স্যার স্যার পুরোটা দিয়ে দেন স্যার বারে বারে পাঠানো হচ্ছে স্যার একবারে এক অধ্যায় দিয়ে আচ্ছা আচ্ছা দিয়ে দিলে তোমার যেদিন যতটুকু পড়াবো ওই দিন গিয়ে বাসায় ততটুকু নোট করো আচ্ছা স্যার নোট করলে তোমার পরে মানে পড়ে আসবা নোট করে পড়ে আসবা আচ্ছা স্যার ঠিক আছে যেমন স্যার যে একটা অধ্যায় শুরু করার আগে যদি পুরা নোটটা দিয়ে দেন পরে যেমন কিছুটা পড়াইছেন অংশটা
তারপরে স্যার এটা বলে দিলেন যে ওটুক পর্যন্ত পড়াইছি, তারপরে বাসার গেম ওটুক পর্যন্ত হ্যাঁ পড়াই। হ্যাঁ এটা ভালো। আর স্যার এই যে বারে বারে পাঠাইলে আর কি, যেমন আপনারই তো সমস্যা মনে হয় আচ্ছা আমি আজকে প্রত্যেক দিন যেমন আর কি, মানে একবার একটু কষ্ট করে পাঠাই দিলে মানে পরে আর যেমন আর করা লাগে না আর কি। ঠিক আছে স্যার আজকে গতিরও মনে মনে একটা বেশ লাগছে, এর লাগে মনে হয় আমি সবটা আজকে বাড়াই দিলাম, এখন বাড়াই দিলাম। এর লাগে মনে হয় আমি ইউটিউবে আমি লয়ে গেছে, বুঝতে পারছি না। ভিডিও অফ করে দেবো।